আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সবাইকে আমার চ্যানেল অনলাইন ইনকাম ওয়ার্ল্ড এর পক্ষ থেকে শুভেচ্ছা। তো সবাই আমার এই চ্যানেলে আমি অনলাইন ইনকাম রিলেটেড সকল ভিডিও দিব, যেগুলো দেখে আপনারা অনলাইন সম্পর্কিত এ টু জেড সকল তথ্য পেয়ে যাবেন, এবং যেগুলো দিয়ে আপনারা আপনাদের ইনকামটা শুরু করতে পারবেন এবং আপনাদের ইনকামটা বাড়াইতেও পারবেন। তো সবার আগে আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করার জন্য এখানে এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে। তো এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর দেখবেন এই ঠিক এইখানে একটা বেল আইকন আসবে, ঠিক এইটার মতো একটা বেল আইকন আসবে। তো বেল আইকনেতে ক্লিক করে রাখবেন। তো বেল আইকনে ক্লিক করলে আহ, আমার চ্যানেলে যদি কোনো নতুন ভিডিও আমি দিই, সেটার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন দিয়ে দিবে যে আমি একটা নতুন ভিডিও আপলোড করেছি। তো আমি প্রথম ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে কিছু ই ওয়ালেট তৈরি করতে হবে, যার মাধ্যমে আপনারা টাকাগুলো এখানে পাবেন, ডলারগুলো এখানে জমা হবে। তো আজকে আপনাদেরকে আমি ই ওয়ালেট খোলা দেখাবো। তো আমরা যেহেতু বিটকয়েন নিয়ে কাজ করবো, তো বিটকয়েনের ই ওয়ালেটের নামগুলো ছিল হচ্ছে জ্যাপো, কয়েনবেজ, ব্লকচেন। তো এই তিনটার মধ্যে থেকে কয়েনবেজ সব থেকে বেস্ট। তো আজকে আপনার দেখাবো যে কিভাবে আপনারা কয়েনবেজে একটা অ্যাকাউন্ট করবেন। তো অনেকে বলবেন যে কয়েনবেজটা কি? কয়েনবেজটা হচ্ছে আমরা যেমন আমাদের মানি ব্যাগে যেমন আমরা টাকা রাখি, যেমন সেটা বলেন, ওটা বাদ দেন। আরেকটা জিনিস আপনাকে বলি, তাহলে আপনারা ক্লিয়ার ভাবে বুঝবেন। সেটা হচ্ছে আমরা ব্যাংক আমরা যখন কোথাও কাজ করে, দেখেন দূরে কোথাও কাজ করলে সেটা ব্যাংকের মাধ্যমে আমরা অনেক সময় আমরা টাকা পেয়ে থাকি। তো ব্যাংকের মধ্যে যদি আমাদের টাকা আসে আমাদের অ্যাকাউন্টে, তাহলে কি আমাদের কোনো টেনশন থাকে? তো যতক্ষণ আমাদের ওয়েবসাইটে টাকা ডলারটা পড়ে আছে, ততক্ষণ কিন্তু আমাদের নিশ্চিন্ত না যে টাকা ডলারটা আমাদের। কিন্তু যখনই এই ওয়ালেট গুলোর মধ্যে আমাদের ডলারটা চলে আসবে, তখনই আমরা নিশ্চিন্ত যে ওই টাকাটা আমার বা আপনার। এই ওয়ালেট গুলো হচ্ছে এক একটা অনলাইন ব্যাংক। তো চলেন, তাহলে আশা করি বুঝতে পারছেন যে আসলে ই ওয়ালেটটা কি। ওয়ালেট হচ্ছে অনলাইন ব্যাংক, যেখানে আপনার ডলার গুলো জমা থাকবে। তো বিটকয়েনের জন্য ই ওয়ালেট হচ্ছে সব থেকে বেটার, সব থেকে ভালো এখনকার দিনে, যেটা হচ্ছে জনপ্রিয়, খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে কয়েনবেজ। তো আমার ভিডিও ডিসক্রিপশনে আমি কয়েনবেজে সাইটে ঢোকার জন্য আমি একটা লিংক দিয়ে রাখবো। যে লিংকে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা এখানে দেখবেন, এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা আছে সাইন ইন আর একটা আছে সাইন আপ। তো এখানে সাইন ইন হচ্ছে আপনার হচ্ছে আপনি লগ ইন করবেন। লগ ইন করা বা সাইন ইন দুটো একই কথা, আর ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাইন আপ এই দুটো একই কথা। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করব, আমাদের অ্যাকাউন্টটা নাই। তো এখানে দেখেন আমরা ডিরেক্টলি এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে গেট স্টার্টেড করতে পারি, অবশ্য আবার এখানে ডিরেক্টলি সাইন আপে ক্লিক করতে পারি। তো সব থেকে বেটার হবে সেটা হচ্ছে এই সাইন আপে ক্লিক করবেন। তো আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। তো দেখেন, সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা ফর্ম দিছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, চুজ এ পাসওয়ার্ড। তো চলেন এগুলো দিতে থাকি। তো ফার্স্ট নেম, এগুলো রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। আমার ফার্স্ট নেম দিলাম, আমার লাস্ট নেম। তো এটা হচ্ছে আমার ফার্স্ট নেম, এটা এবং এটা লাস্ট নেম। মানে ফার্স্ট নেম মানে আছে আপনার আহ, আমাদের নামে মুসলমান, তো আমার মোহাম্মদ থাকে, তো মোহাম্মদ এবং সাকিব এটা হচ্ছে আমার ফার্স্ট নেম। আর আমার সারনেম মানে আমার পদবিটা হচ্ছে আমার লাস্ট নেম। তো এটা তারপর ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে নিয়ে আসি। এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা, সরি, তো আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেসটা আমি দিলাম। তো এখানে আপনারা আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তাহলে দেখেন চুজ এ পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে ক্যারেক্টার এবং অক্ষর মিলিয়ে দিতে হবে, আর অবশ্যই 8টা অক্ষর দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দিছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে আই এম নট এ রোবট। তো অনেকেই বুঝেন না তো এটা আসলে কি। এটা হচ্ছে গুগল ক্যাপচা। তো এটা কিভাবে পূরণ করবে দেখেন,
এখানে প্রথমে এখানে ক্লিক করবেন, আই এম নট এ রোবট, এর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো পিকচার আসছে। তো এখান থেকে আপনাকে এখানে বলা আছে যে স্ট্রিট সাইন। স্ট্রিট সাইন মানে যে রাস্তার পাশে যে চিহ্নগুলো দেওয়া থাকে, সেই চিহ্নগুলো দেখেন স্ট্রিট সাইন এখানে একটা, এখানে এখানে তিনটা বার সিলেক্ট করবেন, নেক্সট ক্লিক করবেন। তো হয়নি আমারটা। তারপর আবার লেখা আছে স্ট্রিট সাইন। স্ট্রিট সাইন কোথায় কোথায় আছে? এখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। দেখেন এটাতে আমরা ভেরিফাই করে দিলাম। তো দেখেন আই এম নট এ রোবট, এটা টিক চিহ্ন উঠে গেছে, তার মানে কি আমারটা হয়ে গেছে। তারপর দেখেন এইখানে একটা কন্ডিশন এগ্রিমেন্ট, টার্মস এন্ড কন্ডিশন এগ্রিমেন্টে আমাকে অবশ্যই ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এইখানে ক্লিক করবে। তো এইখানে ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হবে। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেছি। তো দেখেন এরা এখানে একটা মেসেজ দিছে, থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট। এখানে লেখা আছে যে ভেরিফাই মেল, আমার এই মেল অ্যাড্রেসে একটা এরা ভেরিফাই মেল পাঠাইছে, যেটা আমাকে ক্লিক করে আমার এই মেলটা ভেরিফাই করতে হবে যে এটা আসলে আমার মেল কিনা। তো চলুন আমাদের ইমেলে যাই। তো দেখেন এই দেখেন কয়েনবেজে, এই দেখেন এইখানে কয়েনবেজ থেকে একটা মেল পাঠাইছে ভেরিফিকেশন লিংক সহ। দেখেন এই দেখেন দুইটা 23M। তো এইখানেও দেখেন দুইটা 23M লেখা আছে। তো চলেন এটাতে ক্লিক করবেন এখানে। তো ক্লিক করার পর দেখেন নিচে দিকে আসবেন, দেখেন এইখানে লেখা আছে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো এই ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। দেখেন এইখানে লেখা আছে ইওর ইমেল হ্যাজ নাও বিন ভেরিফাইড, থ্যাংক ইউ। তো আমার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টটাও ক্রিয়েট করা হয়ে গেছে। সরি, আমার ব্রাউজারটাতে একটু প্রবলেম দেখানোর কারণে আমি ওই ব্রাউজারটা চেঞ্জ করে আমি আরেকটা ব্রাউজারে ওপেন করছি। তো দেখেন যখন আপনারা জিমেলটা ভেরিফাই করবেন তখন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনারা অনেক কিছু দেখতেছেন যে এইগুলো দেখেন, এটা হচ্ছে প্রাইস, 1 বিটকয়েন সমান সমান 2,76,393.99 টাকা। এটা হচ্ছে বিটকয়েন প্রাইস। তো এইখানে আপনারা বলুন না, এখানে বিডিটি দেখাচ্ছে। তো এগুলো চেঞ্জ, এখানে আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন সবকিছু। এখানে দেখেন বিডিটি লেখা আছে। তো আপনার ভাই আমরা তো বিডিটি নিয়ে কাজ করবো না, আমরা তো ডলার নিয়ে কাজ করবো, এটা চেঞ্জ করবো কিভাবে? তো এখানে আসার পরে আমরা সবকিছু এই দেখেন সেটিং ক্লিক করবেন। তো সেটিং এ ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন আসবে। দেখেন আপনি এখানে আপনাদের ছবি এখানে আপলোড করতে পারেন, জাস্ট আপলোডে ক্লিক করলে এখানে ছবি আপলোড হবে। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো এখানে নেম চেঞ্জ করতে পারবেন, জিমেল চেঞ্জ করতে পারবেন। দেখেন কিন্তু আপনার নাম চেঞ্জ করতে পারবেন না, দেখছেন? এই জন্য আমি ফার্স্টে বলছিলাম এখানে অবশ্যই আপনারা রিয়েল নাম দিয়ে চেষ্টা করবেন। তো এখানে আপনাদের বাদ বাকিগুলো এখানে আপনি চলে, যদি আপনি এটা ভেরিফাই করতে চান তো এইগুলো আপনাকে অবশ্যই আপনাকে এগুলো চেঞ্জ করে নিতে হবে, এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। এগুলো সিটি, পোস্টাল কোড, এটা বাংলাদেশ, এটা চেঞ্জ, এগুলো দিয়ে এগুলো অ্যাডিং এন আইডি কার্ড এটাতে ভেরিফাই করতে হবে। তো এইগুলো দিলেও হয় না দিলেও হয়, কারণ এখানে আমরা তো ব্যাংকের মাধ্যমে টাকাটা উঠাবো না, আমরা অন্য মাধ্যমে টাকাটা উঠাবো। তো সেক্ষেত্রে আমাদেরকে ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই পর্যন্ত অ্যাকাউন্ট করলেই হবে। তো তারপর আমরা ড্যাশবোর্ডে যাই। তো এখানে দেখেন সবকিছু দেওয়া আছে, বিটকয়েন প্রাইস কত, সবকিছু এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে আরো টুলস আছে, এই টুলস এর মাধ্যমে আপনি আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে বিটিসি ওয়ালেট আছে, ফিল্টার করতে, এখানে ক্রিয়েট নিউ অ্যাড্রেস, এখানে একজন অ্যাড্রেস নিতে পারবেন, নতুন নতুন অ্যাড্রেস নিতে পারবেন। তো এখানে সেটিংটা আপনারা একটু ভালো করে দেখে নেন। আপনারা অনেকে বলবেন, যেমন প্রিফারেন্স আছে, এখানে দেখেন এখানে লোকাল কারেন্সি, এখান থেকে আপনার কারেন্সিটা চেঞ্জ করতে হবে, আপনার টাইমিংটা চেঞ্জ। তো এখানে বিডিটি লেখা আছে না, আপনি এখানে ইউএসডি দিতে পারেন। আচ্ছা আমরা এই তো দেখেন ইউএসডি, ইউনাইটেড স্টেট ডলার। তো ইউএসডি ক্লিক করেন, তারপরে এখানে জাস্ট সেভ ক্লিক করবেন। তো সেভ ক্লিক করে দেখেন নট ইন সেভ, এখানে সেভ ক্লিক করবেন। তো সেভ করার পর আপনার দেখেন এটা বাংলাদেশ, সরি এটা ইউনাইটেড স্টেট ডলার, এটা দেওয়ার পর এখানে সেভ দিবেন। দেখেন এটা হয়ে গেছে। জাস্ট এখানে আপনি ড্যাশবোর্ডে যান।
দেখেন এখানে আবার এবার ডলার শো করতেছে, মানে আপনি যে কারেন্সিটা দেবেন এখানে সেটাই শো করবে। তো এইখানে আমাদের কাজ, এখান থেকে আমরা জাস্ট কিটা নিব, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমাদের কাজ হচ্ছে এটার কাজ কি, কাজ হচ্ছে এখানে আমরা যে ডলারটা ইনকাম করব সেটা এইখানে এসে জমা হবে, এইখানে এসে জমা হবে। ঠিক আছে, আপনার এইখানে যদি ডলারটা চলে আসে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার ডলারটা আর কেউ কোনোদিন এখান থেকে মেরে নিতে পারবেন না, আপনার এটা সারা জীবনের জন্য আপনার হয়ে গেছে। মানে আপনার ব্যাংকে জমা হওয়া আর এখানে জমা হওয়া একই কথা। তো এখানে আপনার, আমরা দেখেন ব্যাংকে আমরা টাকা পাঠাতে হলে অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দিই। তো এখানে আপনি টাকাটা এখানে ঢুকাবেন কেমনে, আপনি অনলাইন যে কাজ করবেন সেই সাইট থেকে পেমেন্টটা নিয়ে এখানে দিবেন কেমনে? তো তার জন্য দেখেন এইখানে দেখেন অ্যাকাউন্টস, এখানে ক্লিক করবেন। তো অ্যাকাউন্টস এ ক্লিক করার পর এই দেখেন বিটিসি ওয়ালেট, এই দেখেন রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করলে আপনার একটা বিটিসি অ্যাড, এই দেখেন এই অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে এটা কপি করবেন। ঠিক আছে, এই দেখেন বিটিসি অ্যাড্রেস, জাস্ট এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন আপনারা। এখান থেকে আপনারা করবেন কি, এই অ্যাড্রেসটা কপি করবেন, এখান থেকে কপি করে আপনারা যে সাইটে কাজ করবেন জাস্ট ওই সাইটে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার এই অ্যাড্রেসের মাধ্যমে আপনার এইখানে আপনার বিটকয়েনটা চলে আসবে। ঠিক আছে, এখানে আপনার বিটকয়েনটা চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে আপনি বিটকয়েনটা পাঠাবেন। তো আরেকটা কথা বলে রাখি যে এই বিটকয়েন অ্যাড্রেসটা মাঝে মাঝে চেঞ্জ হয়। ঠিক আছে, তো চেঞ্জ হলে সেটা নিয়ে কোনো টেনশন হওয়ার কথা না। দেখা গেলো এই অ্যাড্রেসটা আপনি ব্যবহার করছেন, তো অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, সমস্যা নেই। এই অ্যাড্রেসে যদি তাও আপনি বিটকয়েন পাঠান আপনার এইখানে চলে আসবে, সেটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। তো এই হচ্ছে ব্যাপার যে আপনি কিভাবে একটা বিটকয়েন অ্যাকাউন্ট খুলবেন। তো আর অ্যাড্রেসটা, অবশ্যই অ্যাড্রেসটা আমি আরেকবার দেখতে, অ্যাকাউন্টস ক্লিক করবেন, দেখেন আপনার এই ড্যাশবোর্ড, আপনারা যখন ঢুকবেন সাইটে তো এটা দেখাবে। তো অ্যাকাউন্ট ঢোকার পরে এখানে দেখেন অ্যাকাউন্টস ক্লিক করা আছে, তো এইখানে ক্লিক করে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা পাবেন। তো অবশ্যই কিন্তু আপনাদের বিটকয়েন অ্যাড্রেসটা পাওয়া লাগবে, কারণ বিটকয়েন অ্যাড্রেস আপনি কোথাও থেকে পেমেন্টটা নিতে পারবেন না, ডলারটা উঠাইতে পারবেন না। যদি আপনার আমরা যেহেতু বিটকয়েন সাইট কাজ করবো তো আমাদের এই কয়েনবেজ অ্যাকাউন্টে এই অ্যাড্রেসটা অবশ্যই লাগবে। তো এইখানে ক্লিক করবেন, ক্লিক করার দেখেন এখানে রিসিভে ক্লিক করুন, রিসিভে ক্লিক করে এই যে অ্যাড্রেসটা এটা কপি করবেন, এটা কপি করে জাস্ট যে সেটি কাজ করবেন এখানে বসাই দিবেন, তাইলেই হবে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা যে কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্টটা করবেন। তো চলেন, সরি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা একটা বিটকয়েন অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার পর আপনার যেই কাজটা হবে কি, আপনি ওই বিটকয়েন অ্যাড্রেসটা একটা জায়গায় কপি করে রাখবেন। যে কোনো মুহূর্তে আপনি ওখানে এখান থেকে কপি করা অ্যাড্রেসটা আপনি নিয়ে আপনার যে সাইটে কাজ করবেন সেখানে দিয়ে দিতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করবেন এজন্যই যে আপনি যেহেতু এটা অনলাইনে আপনি জানেন না এবং অনেকেই জানে না, তারা কিন্তু এই ভিডিওটা দেখে অনলাইন থেকে একটা কিছু করতে পারবে। তারা জানতে পারবে কিভাবে এখানে কাজ করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কি কি লাগবে সবকিছু কিন্তু জানতে পারবে। আপনাদের একটা শেয়ার কিন্তু একজনের লাইফ চেঞ্জ করে দিতে পারে। আবার অনেকে বলেন ভাই আপনার চ্যানেলের ভিউয়ার্স বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বলছেন। হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তো বাড়বেই, কিন্তু প্লাস একজনের কিন্তু হেল্প হবে, একজন কিন্তু সাহায্য পাবে এটা থেকে। তো একটা শেয়ার করার জন্য যদি একজনের কিছু ভালো কিছু হয় তবে কেন একটা শেয়ার করবেন না? তো অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করার জন্য এখানে এখানে সাবস্ক্রাইব বাটন আছে, তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।